মধ্যকার সান্ধ্যকালীন ভাদ্র মাসের সান্ধ্যকালীন তারা মায়েরা জন্ম দেয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বাস। মেইন হচ্ছে যে টপিকটা হচ্ছে শব্দটা বিশ্বাস। আমার উমাশঙ্কর দাদার থেকে যে গুলো শুনছি বিশ্বাসের পরে আর বলার কিছু থাকে না। বিশ্বাস কি অপূর্ব আলোচনা। আমি আসলে উমাশঙ্কর দাদার আলোচনা শোনার জন্য আমি উৎপেতে থাকি। এরপরে পলাশ বেটা আমার হইলে আমি দিতাম না। এরপরে তো আমার আর কিছু বলার থাকে না। যাই হোক, আদিষ্ট হয়েছে কিছু বলতে হবে। বিশ্বাস হচ্ছে আমার দৃষ্টিতে যে নিঃশ্বাস বিশেষভাবে নিঃশেষিত হয়ে আমাকে অর্পণ করাটাই হচ্ছে আমার বিশ্বাস। বিশেষভাবে নিঃশেষিত হয়ে অর্পণ করাটা হচ্ছে বিশ্বাস। সত্যি মিশনে একটা বাণী আছে, যে ভাব যে ভাব আমার বাণীটা কিনা বাবা, যেটা আলোচনা, যে ভাব বুঝতে ভাব দ্বারা ফলাতে পারে না তাই বিশ্বাস নাই না। আগে যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা ফলাতে পারে না করাতে পারে তাই না তাই বিশ্বাস। বিশ্বাস। হুম। ওই বিরুদ্ধ ভাব কি আমার ওই যে সদ্য মজন কথা হয়েছেন যে আমি নিরামিষ খাই আজকে 15 বছর যাবো। ওই পলাশ বাবা যে হইলো যে কাকা নিরামিষ খাইও না, এটা তো তোমার আমিষের সাংঘাতিক ঘাটতি করে, বডিটা তোমার শুকাই যেতেছে, এই সেই অনেক কিছু যুক্তি আইন না খারাপ। আমি যদি প্রকৃত পাকা বিশ্বাসী হই তখন পলাশটা আমি ভাবতেই দিতাম। আমি আমার গুরুদেব যেটা হয়েছেন সেটি আমি মেনে চলি। ওইটাই হলো মূল কথাটা হচ্ছে যে আমি যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস। যার বিশ্বাস যত পাতলা তার নিষ্ঠা তত কম। জীবন, যার বিশ্বাস যত উচ্চ তার জীবন তত গভীর। সেই মানে বিশ্বাসটা হলো এমন একটা জিনিস, আমার যে জীবনের যে সবকিছু এটা আমার সর্বাগ্রে নিজের উপরে আগে আমার বিশ্বাসটা করতে হবে। আমার যে নিজের বিশ্বাস যে আমি এটা পারবো, আমার যে উইল ফোর্স, আমার যে ইচ্ছা শক্তি, সেটার জাগান এটাই হলো প্রথম আমার কর্ম। বিশ্বাস আমার স্থাপন করবো যে আমার ইচ্ছা শক্তিটা আমি জাগাই দেবো। পরবর্তীতে সে আমার ইচ্ছা শক্তিটা আসবে। আমি ঠাকুর কেন্দ্রিক ভাবে কবিতা দিতাম যে আমি যে প্রিয় পরমে ধরছি, তার উপরে, তার কেন্দ্র করে যাতে আমার বিশ্বাসটা কেন্দ্রায়িত হয়, সেইটা হলো মূল। তখন আর জীবনে কিছুই থাকে না বাকি। আমি যদি আমার ঠাকুর কেন্দ্রিক ভাবে জীবনটা পরিচালনা করি তখন আমার এই যতই দুঃখ কষ্ট আসুক না কেন এটা আমার জন্য সুখকর হিসাবে মানিয়ে নিই। তো আমাদের মূল কথাটা হইলো আমাদের পাকা বিশ্বাসী হন, এটা একটা খুব সাধনার ব্যাপার। আমার পাকা বিশ্বাসী তো হইতে গেলে আর যে কথাগুলো আমার মানছি, আমি দেখছি তো আচার্যদের অনেক বিশ্বাসের ব্যাপারে অনেক কথা ইয়ে করছে, ওগুলো কইছেন। আমার এতগুলা স্মরণও থাকে না ঠিক ঠিক, কিন্তু আমার অনুভূতিতে থাকে যে বিশ্বাসটা কিন্তু পাকা বিশ্বাসী হতে হবে। আমরা মতো ঠুনকো বিশ্বাসী, কাঁচা বিশ্বাসী হইলো, কাঁচা বিশ্বাসী দ্বারা কিছুই হয় না। পাকা বিশ্বাসী হলে সবকিছু সম্ভব। ওই যে আমার, আমি 93 ইংরেজিতে গেছিলাম, দেবীদার সাথে আমার কথাবার্তা হয়েছিল ঠাকুরের সঙ্গ হোসেন। তারপরে ওই যে সৎসঙ্গ জগতে ইয়ে আসলাম, দশমী আগে আমি হরক্কা হোসেন, অ্যাস্ট্রোলজি দাদা আসলাম, নাম মনে থাকে না আমার আসলে দাদা। তারা কিছু সঙ্গ করেন, আমি সেই বিশ্বাস সম্পর্কে তারা যে ইয়ে করছেন, শ্রদ্ধ লাল দা, এরা যে কথাবার্তা এগুলো আসলে আমার মানে ব্রেইনে সাংঘাতিক ভাবে ক্যাচ করছে। এগুলা চেষ্টা করি তারা কথাগুলো মেনে চলার, কিন্তু একজাক্ট কথাগুলো আমার মনে থাকে না। আমার মেমোরি অত্যন্ত ডাল হয়ে গেছে, যার জন্য আমি এই কথাবার্তা গুছাই করতাম পারি না। তো বিশ্বাস আমরা সবাই যাতে পাকা বিশ্বাসী হয়ে গড়ে উঠি। আর প্রতি আমাদের যে প্রিয় পরম আছেন, আমরা যে যারা ধরছি, যারা ধরে আমাদের মানব জীবনটা ঘূর্ণায়িত, আমাদের যে মানব জীবনের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যস্থলে যাতে আমরা অভিষ্ট লক্ষ্যে যাতে পৌঁছতে পারি, সেই পৌঁছার যে প্রথম যে ইয়েটা সিঁড়ি, বিশ্বাস, সেই সিঁড়িটা যাতে আমরা অতিক্রম করতে পারি, ঠাকুর যেন আমাদের সেই শক্তিটা এবং আমরা যাতে তার তার হইয়ে যাতে আমরা চলতে পারি, এই প্রভু যাতে এই শক্তি দেন আমাদের, এই প্রার্থনা জানিয়ে আমি সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয়গুরু।